ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের আরো একটা আপডেট নিয়ে আজকে আমরা তোমাদের জন্য আলোচনা করব। তোমরা দেখছো জব সার্টিফিকেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্ম এবং যারা এখনো পর্যন্ত আমাদের জব সার্টিফিকেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে প্রত্যেকটা ইনফরমেশনগুলি আমরা তোমাদের দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমরা যে নোটিশটা নিয়ে আলোচনা করব, নোটিশটা দেওয়া হচ্ছে এখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। নোটিশটা এখানে দুটি নোটিশ প্রকাশ করা হয়েছে। একটা নোটিশ হচ্ছে যেটা আমরা সকালের যে ভিডিওটা দিয়েছিলাম, ওই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে রিটেন এক্সামের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, যেটা এমপিডাব্লিউ পোস্টে মেল ফিমেল টোটাল 100টি পোস্টের জন্য টোটাল প্রায় 1400 জনের উপর ক্যান্ডিডেট কিন্তু এখানে নাম কিন্তু এখানে এসেছে। এরপর তোমাদের সবার একটা কনফিউশন যে ছিল যে অ্যাকচুয়ালি ভাইভাটা কখন হবে, তো ভাইবার মধ্যে কারা কারা কোয়ালিফাইড এটার লিস্ট কিন্তু এখন প্রকাশ করা হয়েছে। তোমরা এটাকে দেখবে। কিভাবে দেখবে দেখো, এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন, ঠিক আছে, যেটা তোমাদের রিটেন এক্সামের নোটিফিকেশন দেওয়া হয়েছিল, রিটেন এক্সামের যে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্টটা দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে তোমাদের যে সম্পূর্ণ তোমাদের যে তোমাদের এখানে ইন্টারভিউ সম্পর্কিত নোটিশটা, যেখানে তোমাদের বলা হচ্ছে যে এই নোটিশের আন্ডারে যে তোমরা মেল এবং ফিমেল যারা যারা অ্যাপ্লাই করেছিলে সবার কিন্তু এই নোটিশের আন্ডারে মেল এবং ফিমেল যারা যারা অ্যাপ্লাই করেছিল সবার কিন্তু ভাইবার জন্য এখানে বলা হচ্ছে। ভাইবা বা ইন্টারভিউ যেটা তোমাদের হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ রিটেন এক্সামিনেশন মধ্যে যারা যারা কোয়ালিফাইড হচ্ছে তোমাদের থেকে সিলেকশন করে কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেটা তোমাদের ইন্টারভিউটা হবে 29 তারিখ 8 মাস 2026। এই কয়েকদিনের পরেই তোমাদের এটা হবে অডিটোরিয়াম হল, আগরতলা গভর্নমেন্ট এখানে নার্সিং কলেজ, এজিএমসি অ্যান্ড এখানে আইজিএম হসপিটাল কমপ্লেক্সে তোমাদের হবে, যেটা আগরতলা অস্তিপুরে রয়েছে। টাইম হচ্ছে সকাল 9:30 AM। ওকে, এর জন্য তোমাদের যে এডমিট কার্ড সেটা তোমরা 25 তারিখ 8 মাস 2026 থেকে তোমাদের এটা দেওয়া হবে। তোমরা 25/8/2026 থেকে তোমরা তোমাদের এডমিট কার্ড কালেকশন করতে পারছো। ওকে, তোমরা তোমাদের এডমিট কার্ডটা 25 তারিখ 8 মাস 2026 থেকে কালেকশন করতে পারছো এবং তোমাদের যে এই যে এক্সামিনেশনটা হবে অর্থাৎ তোমাদের ভাইভা যেটা হবে সেটা 29 তারিখ 8 মাস 2026 হবে। এখন একটা কথা বলছি, যেমন দেখো, এটা হচ্ছিল তোমাদের প্রথম নোটিফিকেশন, যেখানে তোমাদের 50টি এবং 100টি পোস্টের জন্য রিটেন এক্সামের নোটিফিকেশনটা, যেখানে টোটাল কতজন ক্যান্ডিডেটের নাম এসেছিল আমি তোমাদের একটু দেখাচ্ছি। ঠিক আছে, যেমন এই নোটিশের একেবারে লাস্ট পেজে যদি আমি এখানে যাই, তাহলে আমি এখানে দেখতে পারবো, যেমন আমি তোমাদের দেখাচ্ছি 1437 জন ক্যান্ডিডেটের নাম এখানে প্রকাশ করেছে। 1436 জন, 37 জন। এখানে এই লিস্টটা কেন প্রকাশ করেছে, যাতে এই লিস্টের মধ্যে এই লিস্টে এই জন্যই প্রকাশ করেছে যাতে সবাই যাতে দেখতে পারে যে অ্যাকচুয়ালি তারা কত মার্ক পেয়েছে, তোমরা কত মার্ক পেয়েছো এটা যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো, এই জন্য কিন্তু নোটিশটা দিয়েছে। তো তোমরা তোমাদের মার্কস গুলি দেখে নিয়েছো। এখন তোমাদের এই যে নোটিশটা দিয়েছি এই নোটিশের মধ্যেও কিন্তু তোমাদের ক্যান্ডিডেটের নামগুলি এখানে উল্লেখ করেছে। এবার তোমাদের আমি ক্যান্ডিডেটের লিস্টটা তোমাদের আমি ভালোভাবে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেটের লিস্ট। এখানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর ভাইভা অথবা ইন্টারভিউ ফিমেল কারা কারা রয়েছে, অনলি ফর ফিমেল যারা ভাইভা বা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে তোমাদের এখানে টোটাল 50 জনের মোটামুটি এখানে নাম এখানে পাবলিক করা হয়েছে। এমন নয় যে এখানে টোটালি শুধুমাত্র 50 জনের রয়েছে, এখানে আর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, সবার নাম এখানে প্রকাশ করা হয়েছে। ওকে, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার অথবা রুল নাম্বার অথবা তোমাদের নাম বা তোমাদের বাবার নাম এগুলি দিয়ে তোমরা চেক আউট করতে পারবে এবং ক্যাটাগরিটা তোমরা ভালোভাবে চেক করবে। এখানে যতগুলি লিস্ট দেওয়া হয়েছে সবগুলি কিন্তু ফিমেলের জন্য। এবার ফিমেল কতজন ক্যান্ডিডেট এখানে রয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে ফিমেল আছে। ঠিক আছে, এখানে প্রচুর কিন্তু এখানে ফিমেল আছে এবং এটা হচ্ছে মেলের লিস্ট। তাহলে এখানে ফিমেল টোটাল হচ্ছে এখানে দেখো টোটাল হচ্ছে 266 জন ক্যান্ডিডেট এখানে ফিমেল। তো এখানে এই 266 জন ক্যান্ডিডেটের থেকে 266 জন ক্যান্ডিডেটের থেকে আবার সিলেকশন হবে যে 50 জন ডাইরেক্ট সিলেকশন হবে। আমি আবারও বলছি,
প্রথমত তোমাদের লিস্ট যখন বের হয়েছিল রিটেন এক্সামের, ওইখানে যতজন ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছো ওইখান থেকে বাছাই করে ইন্টারভিউ বা ভাইবার জন্য তোমাদের যে লিস্টটা দিয়েছে ওই লিস্টের মধ্যে মেয়েদের টোটাল সংখ্যা হচ্ছে 266 জন, আর টোটাল পোস্ট রয়েছে শুধুমাত্র 50টি। এবার এই 266 জন ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার পরে এখান থেকে যে মার্কটা বের হবে ওই মার্কের উপর ভিত্তি করে শুধুমাত্র 50 জনকে নেওয়া হবে, ঠিক আছে। এরপর মেলের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে দেখছি, ছেলেদের ক্ষেত্রে দেখো এখানে এটা হচ্ছে ছেলেদের লিস্ট 1 নাম্বার থেকে শুরু করে টোটাল এখানে কতজন ক্যান্ডিডেট আছে, টোটাল 181 জন ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। টোটাল 181 জন ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে ফর ভাইভা এক্সামের জন্য। এবার এই 181 জন ক্যান্ডিডেটের থেকে শুধুমাত্র 50 জনকে নেওয়া হবে ফাইনাল মেরিট লিস্টে। তাহলে তোমরা জিনিসগুলি ভালোভাবে বুঝেছো, ঠিক আছে। এই লিস্টের মধ্যে কাদের কাদের নাম রয়েছে এটা কিন্তু অবশ্যই সবাই কিন্তু ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা সবাই কিন্তু চেক আউট করে নেবে, এবং এই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু তোমাদের যে এডমিট কার্ড রয়েছে ওই এডমিট কার্ডের জন্য নোটিফিকেশন প্রকাশ করা হবে। ওকে, তো যারা যারা এখনো পর্যন্ত তোমরা এডমিট কার্ড কবে দেবে বা তোমরা রেজাল্টের মধ্যে ভাইবা কবে হবে এটা সম্পর্কে জানো না, তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। যদি কোনো কনফিউশন থাকে সবাই কিন্তু আমাদের চ্যানেলটা ফোকাস করবে, আমাদের চ্যানেল থেকে তোমরা সমস্ত আপডেটগুলি পেয়ে যাবে। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে।